আমি জানি ইসলামের জন্য আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কি বিবেকে লাগে না? সবাবটা থাকবে, সবার ধর্ম থাকবে, সবাই ধর্মীয় স্বাধীনভাবে পালন করবে। কেউ উলঙ্গ হয়ে ঘুরছে, বলছে এটা আমার ধর্মের স্টাইল, তারটা চলছে। কেউ ধর্মের নামে মানুষকে বলি দিচ্ছে, তারটাও চলছে, সবারটা চলছে। আর আমার ধর্মে কোনো কুসংস্কার নেই, সবটা বিজ্ঞান ভিত্তিক, সবটা কল্যাণ ভিত্তিক। এরপরও বারবার আমার ইসলামকে টার্গেট করা হবে কেন? আর আমাদের যুব সমাজ, আপনারা কিছু বলবেন না, কিছু করবেন না। আর এই যে বলা সাহস পাচ্ছে আমাদের দেশে, আমরা যাদেরকে মামু বলে, চাচা বলে, খালা বলে, ফুপু বলে ক্ষমতায় এনেছি, তারাই তো সব এক হয়ে করছে। ইসলামের বিরোধী করছে কারা? রাজশক্তি যারা, তারা করছে। তোমাদের এলাকার যারা দেখো না নেতৃত্ব আছে, তারা কিছুদিন আগে এক দলে ছিল সেকুলার, এখন কমনাল হয়েছে, ইসলামের বিরুদ্ধে বলছে। বলছে না? বলে কিসের জন্য বলছে? তার পিছনে রাজ ক্ষমতায়, তার আগে পিছনে পুলিশ যায়, সে যে বড় বড় কথা বলছে। আর একজন বললো না বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বললো না ধারালো অস্ত্র, আবার বাড়ি বাড়ি সব ধারালো অস্ত্র। ওরা অলরেডি অস্ত্র রেখে দিয়েছে, তোমার হুঁশি নাই। শুধু সময়ের অপেক্ষা, বাঁশি বাজবে, খেলা শুরু হয়ে যাবে। দেখবে তোমার চোখের সামনে তোমার বাচ্চাদেরকে কচু করা কাটানো হবে, কিচ্ছু করতে পারবে না। ওরা অলরেডি সব অস্ত্র তৈরি করে ফেলেছে, সব মজুদ করে ফেলেছে। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমি তোমাকে বলবো নাকি অস্ত্রটা না, এটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমি ওটা বলবো না। কিন্তু আমি বলবো তোমার হয়ে লড়াই করার জন্য ঢাল তৈরি করো, ঢাল তৈরি করো, এটা আমি বলবো। যদি বুঝার হয় লাভ, না বুঝার হয় না লাভ। তো যা আমার অনেক ভাইরা বাপেরা সব এসেছে আর শুনলো, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলে? আসল অনেক কথা বলেছিলাম বিগত দিনে, এখন সব অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? আজকেও কিছু বলে গেলাম, আগামীতে অক্ষরে অক্ষরে মিলে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, মিলে যাবে। তার মধ্যে একটা কথা কি বললাম, যে আযান লাউড স্পিকারে বন্ধ হয়ে যাবে আগামী দিন। ডাইরেক্ট বন্ধ করতে প্রথম চান্সে পারবে না, বলবে বক্সে দাও, তারপরে বলবে মুখে দাও, তারপরে বলবে এটা দিবারিয়ার দরকার নেই। এর জন্য সম্পূর্ণ যে দোষী কাউকে 100% দিতে বলেন, আমি আব্বাস সিদ্দিকী দেব। আমার কওমের মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। এই গাদ্দারগুলো তথাকথিত বেঈমান নেতাদের সঙ্গে উঠা বসা করে টাকা পয়সা নিয়ে ধর্মকে শেষ করে দিচ্ছে। এর জন্য আমার কওমের গাদ্দার মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। কি আমার কথায় বাজার হচ্ছে নাকি? আমার কওমের সমস্ত উলামারা যদি সজাগ হতো, দালালি না করতো, এই যুব সমাজ তাহলে এত খারাপ হয়ে যেত। যুব সমাজ তো উলামার পাল্লাই করে খারাপ হচ্ছে। আমাকে কজন মানে ভাই? আর আমি একটা ছোট মতো মানুষ, আমার পিছনে 50 জন আমার বিরুদ্ধে বলবে, তোমাকে ভুল বুঝাবে। আরে এরকম করলে হয়? সব একটু ঠিক আছে, চলবে বলে এইভাবে সব বেঈমান নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে এদেরকে সব ভুল বুঝিয়ে রেখেছে। তো যাকের পরও আমি বলছি, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত তুলে তুলে বলো, আল্লাহ সাহায্য পেতে চাও, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত নামাও। তাহলে আজ থেকে দুটো কাজ কোনোভাবে মিস করো না। দুটো কাজ, একটা হলো একা একই হয়ে নবীর প্রেমে কাঁদো, দরুদ পড়ো। একা একা, লোককে দেখে না, নিরিবিলি নির্ঝুমে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি উঠে বসে হোক বা কোনো জায়গায় একা সরে গিয়ে হোক, মা বোন সবাইকে বলছি, তোমাদের নয়, মা বোনেরাও শুনছে, নবীর প্রেমে নবীর উপর দরুদ শরীফ পড়ো, নবীর কথা মনে করো, পড়ে কাঁদো আর মুখ দিয়ে বলো, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হুজুর সব শুনতে পাই, শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। এই একটা। আর দ্বিতীয় হলো দৈনিক 5 বার এই কপালটা আল্লাহর কাছে সিজদা দাও। ভুল করুনি, আমি সবাইকে বলছি, ইয়ং ছেলে ছেলে শুরু করো, সবাইকে বলছি দৈনিক 5 বার সিজদা দাও। যদি ফজরের বেলা উঠতে না পারো, জোহর বেলা পড়ো, জোহর বেলা পড়লে ফজরের কাজা সিজদাটাতে দাও। শুনছো তো নাকি? মিস করোনি। এই দুটো তোমরা দিতে শুরু করো, তৃতীয় কিছু বলবো না, আমার আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি পাবে। দেখলে না বিশ্বের দাদা আমেরিকা, ঠেলার নাম বাবাজি, শুনছেন? আল্লাহ তোমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আর যদি তোমরা না শোনো, কিছু করার নেই ভাই, তো ফেসে গেছে, তোমরা ফেসে গেছে, তোমাদের আর কিছু করার নেই। তোমরা পুরো চতুর্দিকে বাঁধা হয়ে গেছে, এবার শুধু চালাবে, জবাই করা শুধু বাকি আছে। কথা খারাপ লাগছে?
এত খুলে কেউ বলবে না, কেন কেউ তোমার থাকার আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, একবার রোজা রাখবে, বাপ মার খেদমত করবে, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী সর্বধর্মের মানুষ মানব বন্ধনে মিলেমিশে আমার বাবেরা দিচ্ছে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এত সময় কম, এগুলো লিবারও সময় নেই আমার। মুরব্বি দিতে যাচ্ছে, এমনি রাস্তা অনেকটা খারাপ হয়ে গেছে, কথা বুঝে আসছে। দেখেন যে কিছু কিছু নেতারা বলছে অস্ত্র রাখতে, কথা কি শুনে কষ্ট পেলে? সত্যি করে বলে, তাহলে আমি বলবো না কষ্ট পেলে। আর আমি আপনাদেরকে বলছি পুরো ওরা ওদের কথা শুনে পুরো রেডি হয়ে গেছে, শুনছেন? কিন্তু যাদেরকে আপনারা ভরসা করলেন তারা আপনাদের হয়ে ওদের বিরুদ্ধে